চলচ্চিত্র থেকে এবার সরাসরি রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশের খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। এই আন্দোলনে সার্জিস হাসনাতের মতো আমরাও আন্দোলনে ছিলাম। আমি 17 দিন জেলে ছিলাম এবং তারা যে এই দুঃসাহস দেখাতে পারে নাই। হ্যাঁ, সরাসরি আমরা আমাদের নিজ নিজ আইডি থেকে লাইভ করে আমাদের দলের ব্যানার নিয়ে দুঃসাহসিকতার সাথে ওই সরকারের বিপক্ষে আন্দোলন করলাম। রংপুরবাসী একতাবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই অবস্থায় জানা যায় 300 কোটি টাকা সহ গ্রেপ্তার হয়েছে নাহিদ ইসলাম। এই এনসিপির হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় এবং তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয় তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিব। এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত। এরা তখন ছাত্রলীগ করে, জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগান, ঘরটি ভাঙচুর করে। এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। যে 6 দিনে 18 বার হেলিকপ্টার ভ্রমণ করে যে ছাত্ররা, সেই ছাত্ররা দেশ চালাবে, তাহলে তো আত্মঘাতী করা যায় নাই। আবু সাইদ মারা গিয়েছে তখন কোন রাজনৈতিক দলের 16 জুলাই যেদিন মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের বাজার জিয়ারত রাজনৈতিক দলের প্রধান নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি, আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাইরা, আবার আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবেন, একটি ফেয়ার নির্বাচন, সেই আশা ভরসা, সেই আস্থা অন্তত জাতীয় পার্টির নাই। অন্তর্বর্তীকালীন সরকারের উপর এই দেশের মানুষ আস্থা ভরসা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অপরাধ থাকলে ব্যবস্থা নেন, কিন্তু আমাদের নিরাপত্তা আমি বাড়িতে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। 2024 এর অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে, আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি, এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে, এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন, আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি কারোর বিরুদ্ধে আপনার কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে, অপরাধের তথ্য থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তারা রাষ্ট্রের আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমার পছন্দ হচ্ছে না, অথবা আমি অপছন্দ করি, আমার এখন ফ্যান ফলোয়ার আছে অথবা লোকবল আছে, তো আমি করবো কি, মন চাইলে তার বাড়ি ভেঙে ফেলবো, তার গাড়িতে আগুন লাগাই দিব, তার রাস্তায় ডিস্টারবেন্স করবো, চুলের মুঠি ধরে মারবো। এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের হওয়া উচিত। আর এই জিনিসগুলোতে বরাবরই যাদের নাম বেশি আসছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদলও ঘটাচ্ছে, মাঝে মাঝে কোথাও আবার ছাত্র শিবিরও ঘটাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী এই মবকে নেতৃত্ব দিচ্ছে। এর মাঝখানে আবার হান্নান মাসুদ মব বাবাদের কয়েকজনকে পুলিশের হেফাজত থেকে মুসলেকা দিয়ে নিয়ে আসছিল, এরপর এটা নিয়ে ক্ষমাও চাইছে, আর করবে না। এখন গত পরশুদিন সম্ভবত আপনার বৃহস্পতিবারে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতেই তার বাড়িতে যেই হামলা হয়েছে, সেটা নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ার অভিযোগ হচ্ছে জাতীয় পার্টির। তবে পুলিশ বলছে তারা এফআইআর করছে, বিষয়টা ইনভেস্টিগেশনে আছে, তারপর বুঝে ব্যবস্থা নেবে। উপর মহলের কোনো চাপ আছে কিনা মন্তব্য করে নাই। স্থানীয় থানার ওসি সাহেবও তিনি ট্রান্সফার হন নাই, কিন্তু আমরা দেখছি আর একই সিস্টেমে বৈষম্য বিরোধী ঘটনায় একটা মেয়েকে যে মারছে ফরিদপুর না কোথায়, সেই থানার ওসি কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন। এই জিনিসগুলো মানুষের কাছে প্রশ্ন তৈরি করে। জিএম কাদের জায়গায় জিএম কাদের একটা ক্যারেক্টার হতে পারে, ফের চোরাচারের দোষর, ফেসিস্টের দোষর, সেটা আলাদা ভাই, তার বিরুদ্ধে আইন আছে, রাষ্ট্র ব্যবস্থা নিবে, আপনি ব্যবস্থা নেওয়ার কে। তো এই সিস্টেম চললে ভবিষ্যতে এগুলাই চলবে। এখন ফাইনালি বিষয়টাতে হস্তক্ষেপ করেছে আমাদের কি বলা হয় যে সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী। আমি যখন এই নিউজটা করছি তখন আমরা আজকের পত্রিকায় যেই লাইভটা দেখতে পেলাম, সেখানে লেখা ছিল
আপনারা স্ক্রিনে এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে জিএম কাদেরের বাসায় হামলাকে কেন্দ্র করে রংপুর নগর জুড়ে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এখন সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানটার টার্গেট কারা? যারা এই মবকে নেতৃত্ব দিয়েছে, যারা জিএম কাদেরের বাড়িতে সামনে থাকা মোটরসাইকেলে আগুন দিয়েছে, যাদের ইন্ধনে অথবা কি বলা হয় যে নেতৃত্বে এই মবের ঘটনা ঘটছে। বিষয়টাকে নিয়ে এনসিপির ঊর্ধ্বতন নেতারা অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু এগুলো কোথাও না কোথাও মবকেই উৎসাহিত করে। এই খেলা যদি চলতে থাকে আগামী দিনে ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকবেন না, বৈনগিনী 1 বছর। এরপরে সার্জিসের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটালে ছাত্রদল অথবা বিএনপির কোন নেতা কর্মীরা এটা যথেষ্ট কারণ দেখাইয়া, তো তখন কি হবে আপনি বুঝতে পারছেন। এগুলো কিন্তু আগামী দিনের জন্য মেসেজ ক্রিয়েট করা, যে এত বড় একটা ঘটনা ঘটলো, জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে যান, সেটা আলাদা, কিন্তু আপনি সাধারণ নাগরিক বিচার করার কে? আপনি বিচারটা করার কে? তার বাড়িতে গিয়ে আগুন জ্বালাই দিবেন, ভাঙা ফেলবেন, মমতাজের বাড়ি ভাঙা ফেলতেছেন, অমুকের বাড়ি ভাঙতেছেন। কই, আমরা তো আওয়ামী লীগ এত ফেসিজম করছে, কিন্তু কারো বাড়িঘর গিয়ে এইভাবে যে একদম বাইসা সবার বাড়িঘর ভাঙা ফেলা, আগুন জ্বালা দেওয়া, বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া, এই খেলা কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি এগুলো রিটার্ন হবে। আমরা বাংলাদেশের মানুষ যথেষ্ট, আপনি যতই একজন মানুষের উপকার করেন, তার উপকার মনে রাখেন না রাখেন, কিন্তু তার দ্বারা আপনার যে ক্ষতি হয়েছে এটার জন্য আমরা বসে থাকি কখন? সুযোগ পাবার বাটাম দেব। মিথ্যা মামলা, ভুয়া মামলা, বাদী যারা না আসামিকে, আসামি যারা না বাদীকে, এরকম নানান ঘটনাতে কি হচ্ছে, মামলাগুলো হালকা হচ্ছে। যেমন শেখ হাসিনা যে হত্যা মামলার একটা আসামি, ওই লোক তার এলাকার মধ্যে জিন্দা, তার ভাই সিস্টেম করে মামলা দিছে, ভাবা যায়। তো এটাতে কি হলো, মূল যে মামলাগুলো সেগুলো হালকা হয়ে যাচ্ছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই তাদের এই অভিযানের জন্য, কারণ দরকার, দেশকে স্থিতিশীল রাখা দরকার। আপনার ভালো না লাগতে পারে, অন্যায় জুলুম নির্যাতনের শিকার হইতে পারেন, আপনি থানায় যাবেন। এই সরকার আওয়ামী সরকার যেমন ছিল, যে তাদের বিরুদ্ধে যদি কথা বলা হয় তবে তারা পছন্দ করেন এমন কথা যদি বলা হয়, তাহলে তাদেরকে তারা ব্ল্যাকলিস্ট করে দিব। এই সরকার যদি দাওয়াত জানানোর সময় শুধু লম্বা সময় যারা চাচ্ছে তাদেরকে দাওয়াত জানায়, তাহলে এই সরকারও তো একই রাস্তায় হাঁটা শুরু করছে বলে আমরা মনে করি। কারণ নির্বাচন মানেই 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, বা নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা আপনার কোনো ম্যান্ডেট নাই। ওই এক সংগঠনের নেতৃবৃন্দের সাথেই বসে, এবং শুধু এক সংগঠনের নেতৃবৃন্দ না, সরকারের হয়ে ওই একটি সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে, সরকারের হয়ে সরকারের বাইরে কারো কথা বলার কোন ধরনের অবস্থান থাকবার কথা না। কিন্তু আমরা বারবার দেখি যে সরকারের হয়ে যখন ওই সংগঠনের নেতৃবৃন্দ কথা বলে, তখন সরকারও পরিষ্কারভাবে মেনে নেয় যে ওইটাই সরকারের স্ট্যান্স। তাহলে ওই সংগঠন যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে অবভিয়াসলি সরকারের বিরুদ্ধে এক জায়গায় দাঁড়ানোর একটা পজিশন তৈরি হয়। এই বৈষম্য বিরোধী তথা এনসিপি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। এই ছাত্র নেতারা, এই বৈষম্য বিরোধী আন্দোলনে নাহিদ, হাসনাত, সার্জিস, এরা সাহসী বীরত্বপূর্ণ অবদান রেখেছে, বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে। কেন? তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে। তারা সেই শিক্ষা পায়নি বলে তারেক রহমানের উদারতার কারণে, ছাত্র দলের, যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তারা কৃতজ্ঞতা স্বীকার করেনি। আপনারা বলেন, এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত, এরা তখন ছাত্রলীগ করে, তাদের দিকে কেউ ফিরে তাকায়নি। আমরা সেনাবাহিনীতে একটা ট্যাকটিক্স আছে, এটা বলা হয় ডিসিপশন প্ল্যান। ডিসিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এইদিকে আক্রমণ করবেন, কিন্তু আমরা করি কি পেছন দিক দিয়ে আক্রমণ করি। কারণ কি, আমি জানি শান্তি থেকে আক্রমণ করলে সে আমার হামলা করবে, আমি এখানে ক্ষতিগ্রস্ত হবো। এখানে ডাইরেক্ট আক্রমণ শিকার ছিল ছাত্রদল, যুবদল, তারা ছিল এখানে সাইলেন্ট, তারা বেশ ধারণ করে তারা এখানে চুপচাপ ছিল, তারা আরামে ছিল, এবং তারা সুযোগ বুঝে মিডিয়া, ফেসবুক, হারুনের ভাতর হোটেল এইসব জায়গায় ম্যানেজ করে বেরিয়েছে। আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারেনি? কারণ তাদেরকে শেখ হাসিনা তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করতো।